আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি নাসিম। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গে সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকম সার্টিফিকেট, যেমন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট বা সেম পার্সন বা ডিস্টেন্স সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলি ইতিমধ্যে অনলাইনে চালু করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন বা কী কী ডকুমেন্টস লাগবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট আপনাদেরকে আর গ্রাম পঞ্চায়েত যেতে হবে না, বাড়িতে বসেই আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসেই ডাউনলোড করতে পারবেন। সেই আবেদন প্রসেসটা আমি অলরেডি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা আবেদন হয়ে যাওয়ার পর, অর্থাৎ আপনারা সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, তারপরে আপনাদের স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন এবং আপনারা সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন। এখন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গ্রাম পঞ্চায়েতের ইনকাম এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটি ডিজিটাল সার্টিফিকেট। এই ধরনের একটি সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি অনলাইনে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এই ধরনের সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। সেটা আপনারা অনলাইনের মাধ্যমেই ডাউনলোড করে নিতে পারবেন এবং এই সার্টিফিকেটটি ডিজিটালি সার্টিফিকেট, আপনাদের 6 মাস ভ্যালিড, অর্থাৎ এই সার্টিফিকেট 6 মাস আপনাদের ভ্যালিড থাকবে। পরবর্তী সময়ে আপনারা আবার অনলাইনের মাধ্যমে এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ 6 মাসের মধ্যে হলে আপনাদেরকে আর পুনরায় অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আপনারা অনলাইনের মাধ্যমেই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের মাধ্যমেই আপনারা পুনরায় ডাউনলোড করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করার পর আপনাদের স্ট্যাটাস চেক করে সেই সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাদের সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাদের wbpms.in/citizen এই পোর্টালটি ওপেন করতে হবে। তো এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই পোর্টালের মাধ্যমেই আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। যদি অনলাইন অ্যাপ্লাই প্রসেস এর ভিডিও কেউ যদি না দেখে থাকেন, সেক্ষেত্রে আমরা এই ভিডিও ডিসক্রিপশনে অনলাইন প্রসেসটা ভিডিও দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে আপনারা সিস্টেমটা দেখে নেবেন। এবং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখুন আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইন্টার অ্যাপ্লিকেশন আইডি, এখানে অ্যাপ্লিকেশন আইডি কখন পাবেন, আপনারা যখন অনলাইনে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাদের একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। এছাড়াও আপনাদের মোবাইলে বা ইমেইল আইডিতে একটা অ্যাপ্লিকেশন আইডি পাঠানো হবে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে লিখবেন, লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এই ধরনের ডিটেলস একটা এসে যাবে। আপনার এখানে অ্যাপ্লিকেন্টের নাম আসবে, মোবাইল নাম্বার এবং স্ট্যাটাসটা এখানে শো করে যাবে রেডি টু ডাউনলোড। রেডি টু ডাউনলোড থাকলে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন, লেখার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এই ধরনের একটি পেজ এসে যাবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনি যতগুলো সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করেছিলেন সমস্ত স্ট্যাটাসগুলো এখানে শো করে যাবে। এখানে আপনার অ্যাপ্লাই সার্টিফিকেট টাইপ, কী কী ধরনের সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন সেখানে টাইপটা শো করবে, অ্যাপ্লিকেন্টের নাম শো করবে এবং কোন কোন ডেটে আবেদন করেছিলেন সেটা এখান থেকে শো করে যাবে এবং এখানে আপনার স্ট্যাটাসটা শো করে যাবে। এখান থেকে স্ট্যাটাসটা আপনারা দেখে নেবেন। এখানে যদি আপনার পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল থেকে থাকে, তাহলে এখানে আপনি এখন ডাউনলোড করতে পারবেন না, পেন্ডিং থাকবে। তো আপনারা এখানে দেখুন আমার যে 3 নম্বর যে স্ট্যাটাসটা আছে দেখতে পাচ্ছেন যে রেডি টু ডাউনলোড, এই ধরনের একটা আপনাদের কাছে স্ট্যাটাস এসে যাবে। রেডি টু ডাউনলোড হয়ে যাওয়া মানে আপনাকে ধরে নিতে হবে যে আপনার সার্টিফিকেট রেডি হয়ে গেছে, আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং পাশে দেখুন অ্যাকশনের জায়গায় একটা ডাউনলোড অপশান এসে গেছে। আপনার স্ট্যাটাস যখনই রেডি টু ডাউনলোড এসে যাবে, তখন আপনার এখানে অ্যাকশনের জায়গাতে ডাউনলোড অপশানটা এসে যাবে এবং আপনি সার্টিফিকেট যদি বাংলায় আবেদন করেছিলেন তাহলে বাংলা এখানে আসবে এবং ইংলিশে আবেদন করলে সেখানে ইংলিশ আসবে। আমি যেহেতু ইংলিশে করেছিলাম সেই জন্য দেখুন ইংলিশ এসে গেছে। তো এখানে ইংলিশের পাশে অ্যারো অপশানটা আছে, এখানে ক্লিক করে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর সাথে সাথে আপনার কাছে দেখুন আপনার সার্টিফিকেটটা এসে যাবে। তো এই ধরনের সার্টিফিকেট এখান থেকে এসে যাচ্ছে। দেখুন এখানে আপনার সার্টিফিকেট এবং ছবি এবং সার্টিফিকেট নাম্বার, ডেট
এবং ডিটেলস দেওয়া আছে এবং এখানে একটা সিগনেচার করা আছে এবং একটা কিউআর কোডও দেওয়া আছে WBPMS অর্থাৎ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে, এবং সার্টিফিকেট ভ্যালিড ফ্রম 6 মান্থ, অর্থাৎ এই সার্টিফিকেটটি 6 মাস ভ্যালিড, 6 মাস পরে আপনাকে আবার নতুন সার্টিফিকেট করতে হবে। তো এখানে দেখুন আমার প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা দেখুন রিজেক্টেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটাকে বাতিল করে দেওয়া হয়েছে। কী কারণে? এপিক ক্রিকেট অর্থাৎ ভোটার কার্ড না দেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটা বাতিল করে দেওয়া হয়েছে। তো আপনারা এইভাবে আপনারা দেখে নিতেও পারবেন যে স্ট্যাটাসটা আপনারা দেখে নেবেন এবং সার্টিফিকেট আপনাদের হয়ে থাকলে রেডি টু ডাউনলোড আসার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।